আমেরিকান একটা ডায়লগ আছে, ভিক্ষুকের কোনো পছন্দ থাকে না, সেই রকম দশা হয়েছে এই আফুর। আফুর কথা 4-5টা বলিউড মুভির জগা খিচুড়ি, অনেকগুলো বলিউড মুভির জগা খিচুড়ি, কোনো ইন্ডিভিজুয়ালিজম ছিল না, জাস্ট গানস এন্ড অল, নাথিং নিউ। কপি নাকি ইন্সপায়ার্ডও বলা যায় না, কোনো ইন্ডিভিজুয়ালিজম নাই। মানে আমি বুঝতেছি না, আপু কি খাইছে? ফরেন খাইছে? ফরেন ফরেন খেয়ে সিনেমা হলে ঢুকছে, ঢুকার পর উল্টা ভুল্টা বক্তব্য দিতেছে। আপু কি আফানিসের কোনো কাজিন নাকি? আমার তো পুরাই সন্দেহ হতেছে আপু মানে আফানিসের কাজিন হতে পারে, না হলে এই ধরনের ফরেন খেয়ে ফরেন ডায়লগ কেন দিবে বাংলাদেশের ভাই? আমার প্রশ্ন একটা জায়গায়, আমার পুরাই সন্দেহ এই আপু মনে হয় আফানিসের কোনো কাজিন লাগে, অবশ্যই কাজিন লাগে, না হলে কেন এই মানে বাংলা সিনেমাটা, বরবাদ সিনেমাটাকে নিয়ে এইরকম নোংরামি করবে এবং উনি জগা খিচুড়ির সাথে তুলনা করতেছে, মানে অখাদ্য খাদ্য, মানে এটা ভাবার বাইরে। কেননা বরবাদ সিনেমা নিয়ে যে উনি এতটা খারাপ রিভিউ দেবে এটা কেউ বাংলার আশা করে না। কেননা এই চমকে যাওয়ার মতো এই প্রথম একটা সিনেমা, সেই সিনেমাটাকে নিয়ে এত বড় একটা নোংরামি এটা মানা যায় না ভাইয়া। আর বড় একটা ডায়লগ হলো, এরপরে আছে আরেক মানে সাংবাদিকরা কি নিউজ করছে সেটাও আপনাদেরকে একটু জানাতে চাই আমি। সেটা হলো, এই দেখেন কি লেখছে দৈনিক, আপনারা দেখছেন পত্রিকা তো, আপনারা দেখেন এখানে, আমি এখানে দেখতেছি না, যে সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব খান। কি করছে রে রে, কি করছে আসলে? এই যে মানে মানে পত্রিকারা যে কথাবার্তা বলে ভাই, আসলে নেওয়ার মতো না। তারপরে কিছু যদি একটু মানে চোখ বোলাই আপনাদেরকে, ঢালিউড সুপারস্টার শাকিব খান দুই পরিবারের মাঝে ভারসাম্য রক্ষা করতে মানে করতে কোনো ত্রুটি রাখেননি, তাই মার্চ জুড়ে যে উদযাপনে মাতলেন তিনি। নিজের জন্মদিন, ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন, ঈদ এবং ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদ এবং সব মিলিয়ে উৎসব মুখর মানে ছিলেন এই জনপ্রিয় অভিনেতা পুরো মাস জুড়ে। দুই সন্তান আব্রাহাম খান জয় এবং মানে আমি বুঝলাম না, সাধারণ একটা বিষয় নিয়ে এরা মাকায় চাকায় কি বানাইছে আর কি দিয়ে কি নিউজ করছে রে ভাই। আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাই। আমরা কারা কই হলো সাংবাদিক, অমুক সাংবাদিক, এমন একটা মনে করেন আমাদের পত্রিকা যদি এইগুলো নিউজ করে, আপনারা তো দেখছেন দৈনিক জনকণ্ঠ, তো এই যে মানে এই ধরনের যে পত্রিকা, মানে এগুলো আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল পত্রিকা আমাদের বাংলাদেশে, তো তারা যদি এই ধরনের উল্টাপুল্টা নিউজ করে, তাহলে ছোটো ছোটো ইউটিউবাররা বলেন আর কিছু পাবলিক তো কথাবার্তা সবসময় বলেই থাকে। এই দুইটা পার্সনকে নিয়ে আমি দেখছি সবসময় অনেকে অনেক ধরনের কথাবার্তা ফেসবুকের মধ্যে লড়াইলে পেয়ে যাবেন। তো এই ধরনের যে কথাবার্তা যদি আমাদের ওই ধরনের মিডিয়ারা বলে, তাহলে এরা কি বলবে? তারপরে আরেকটা দৃশ্য না বলে না, আপনারা আজকে দেখেন, তারপরে কথা। হ্যাঁ জানাবো। আরো জঙ্গি ওরে কই হাত দিল রে, আমি কেন ওকে ওকে দেখবেন না এটা কিরে ভাই, জাস্ট বাইসে গেছি, কোনো আর্টিস্ট হয় নাই, এরকম অভিনয় করতেও হয় নাই ভাই। এটা কোনো ভাবা যায়? কই হাত দিছিল আর কিভাবে নাকের সাথে নাক আইলো, আমি তো জাস্ট হতভঙ্গ হয়ে যাই। এটা অভিনয় ভাই, যারা অভিনয় করে তারা যে কত বড় অভিনেতা তারা নিজেও জানে না। এটা বাস্তব কথা ভাই, এটা বাস্তব কথা। আমি জাস্ট হয়ে যাই এবং ইমোশনাল না রে ভাই। আমি তো গেছে, আমার গেছে কাদেরও মানে এই ভিডিওটা যাদের সামনে গিয়েছে আমি জানি না তারা কতটুকু এনজয় করছেন ভিডিওটা দেখার পর। তো আমি তো পুরাই এনজয় করছি, পুরাই এনজয়। তো এই যে ছোট বৌদিদের কত বড় অভিনেতা, এবং দেখেন ভাই এগুলো করতে হবে, একজন আর্টিস্ট একজন মানে নায়িকা হতে গেলে, নায়ক হতে গেলে এগুলো করতে হবে। যে কোনো আর্টিস্টকে এই ধরনের অভিনয় করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাকে ভারসাম্য এটা বজায় রাখতে হবে, শরীরের ভাষা বজায় রাখতে হবে, মানুষকে অরিজিনালি রূপ দিতে এটা বাস্তবে করতে হয়। দেখেন তার নিঃশ্বাস, যখন তার নিঃশ্বাসের কি সাথে পড়তেছে, সে সাথে সাথে নিতেছে, নাকের সাথে নাক নাড়া মানে কি, আর হাতটা কই যে শরীর উপরে রাখতেছে। একটা মেয়ে যদি আপনাকে হাতটা নিয়ে যে আপনার কি জায়গার মতন রাখে, কি থাকবেন ঠিক নাকি দাঁড়ায় যাবেন, চেয়ার থেকে দাঁড়ায় যাবেন না? তো ওই রকমই বিষয় হয়ে যায় আসলে। মানে আপনারা যেটা ভাবতেছেন আপুরা, মানে উত্তেজিত হওয়ার কিছু নাই, জাস্ট আমি একটু বলতেছি আর কি, যারা যারা আর কি উত্তেজিত হয়। তো দেখেন ভাই এই যে অভিনেতারা কত মাপের যে বড় অভিনেতা তারা নিজেও জানে না। তো যাই হোক সেটা বড় কথা না, আমি যদি বলতে চাই এই যে বরবাদ সিনেমা নিয়ে যারা নোংরামি করতেছে তারা কিন্তু একেবারেই
ধরে রাখেন তাদের কোনো উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া এই সিনেমা নিয়ে কোনো মানে আমি চ্যালেঞ্জ করতে পারবো বাংলাদেশের কোনো লোক, সেটা ইকবাল টাকলা থেকে শুরু করে কেউ খারাপ রিভিউ দিতে সাহস পাবে না। কারণ এটা ভাই এক মুহূর্ত, আমি সিনেমাটা দেখছি, এক মুহূর্ত আপনাকে বোরিং ফিল করবে না সিনেমা হলে। আপনি যে 1 মিনিটের জন্য অন্য কিছু ভাববেন সেই ভাবার সময়টা আপনাকে দেবে না, আপনার পুরো মাথা এবং চোখ স্ক্রিনের মধ্যে রাখবে, জাস্ট প্রতিটা শর্ট দেখবেন আর অবাক হবেন, এইখান থেকে ফিরানোর কোনো অপশন নেই। আর সেই সিনেমা নিয়ে আপনি খারাপ রিভিউ দেবেন, এটা পাবলিক বিশ্বাস করে না। আপনি অবশ্যই ফরেন খাইছেন এবং ফরেন কিছু দেখতে গেছেন আমার মনে হয়, কেননা ভিপিএন চালু করে আপনি দেখতে দেখতে আপনার মাথা মস্তিষ্ক আর নাই। তো এর কারণে একটা ভালো সিনেমাকেও আপনি ভিপিএনের জগতে নিয়ে যান, বলে না ভিপিএন যেগুলো দেখি এইখানেও এটা দেখতে চাইছিলাম, এটা আশা করেন। তো এর কারণে হয়তো আপনার মাথায় এতটাই খারাপ মনে হয়েছে। তো যাই হোক, সেটা বড় কথা না। আপনারা মানে যেভাবেই বরবাদকে চাইছিলেন এবং তেমনটা হয়েছে, তাণ্ডব সামনে আরও অসাধারণ কিছু নিয়ে আসতেছে, সাকিবিয়ানদেরকে মানে যতটা এন্টারটেনমেন্ট এবং ফুল প্যাকেজ নিয়ে আসতেছে। আর অন্তরাত্মা সিনেমা নিয়ে শাকিব খান প্রমোট করে নাই, কথাবার্তা বলে নেই, এটা নিয়ে দেখলাম নায়িকা লাইভে এসে কিছু মানে ক্ষোভ ঝাড়ছে। আসলে ক্ষোভ ঝাড়ার কিছু নাই, বর্তমান যে বরবাদ, আর শাকিব খান যদি বলে বরবাদ দেখছেন আপনি এই সিনেমাটাও দেখেন ভাই, বিশ্বাস করেন শাকিব খানের আগের, আজ থেকে 5 বছর আগের অথবা 1 বছর আগের সিনেমা আর এই সিনেমার রাত দিন ডিফারেন্স আছে। তার সাথে এগুলো যায় না, আর অডিয়েন্সও আর এগুলো খাবে না, মাংনা দেখাইলেও কেউ যা দেখবে না শাকিব খানের আগের সিনেমা। আর এখনকার অডিয়েন্স আর শাকিব খানের আগের অডিয়েন্স রাত দিন ডিফারেন্ট। এখন স্টার সিনেপ্লেক্স বলেন, বসুন্ধরা সিনেপ্লেক্স বলেন, মানে আগে শাকিব খানের কি দর্শক ছিল না স্টার সিনেপ্লেক্স টানার মতো, এখন আর ওগুলো দর্শক নাই। এখন দর্শকরা আপডেট আছে, সেই দর্শকগুলো এখন কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করে এখন ভালো ভালো কর্পোরেট জব করে, তারা এখন সিঙ্গেল স্ক্রিনের দর্শক না, তারা এখন এসির দর্শক। তো যাই হোক, সেটা বড় কথা না। কথা বলতে চাইলে ভাই অনেকগুলো কথা বলতে পারি, তবে হ্যাঁ সংক্ষিপ্ত করি, কেননা আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন। যাই হোক, ভালো লাগলে একটা আপাতত লাইক করে কি আশা তো করতেই পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর হ্যাঁ বলে দেবেন না, যার যার ধর্ম হবে তারপরে কাজ করবো, ইনশাল্লাহ দেখা হবে যদি বেশি থাকে।